মুকুন্দপুর গ্রামে সনাতন খুড়ো নামে একজন কুমির বাস করত। তার এবং তার স্ত্রীর যথেষ্ট বয়স হয়েছিল। তাদের ছিল দুইটি ছেলে, একজন নিখিল আর একজন অখিল। তিনি চাষবাস করে তার এই দুই সন্তানকে মানুষ করছিলেন এবং তাদেরকে শিক্ষিত করার জন্য তাদের পাঠশালাতেও ভর্তি করেছিলেন। মা, ও মা, খেতে দাও তাড়াতাড়ি, খুব খিদে পেয়েছে। সেই কোন সকালে পাঠশালায় বেরিয়েছি। দাঁড়া বাপু, দিচ্ছি, একটুখানি সবুর কর। এই তোর বাবা কটা চাল কিনে এনে দিল, দাঁড়া ফুটিয়ে তোদেরকে দিচ্ছি। মা, আবার সেই শুধু চাল? মানে আর কিছু সবজি আনেনি যা দিয়ে তুমি তরকারি বানাতে পারবে? রোজ রোজ এই সকালবেলা সেদ্ধ ভাত খেতে আমাদের আর ভালো লাগে না, একটু তরকারি তো এনে দিতে পারো। দেখ বাবা, তোর বাবা চাষি মানুষ, নিজে না খেয়ে তোদেরকে খাওয়ায়। যা টাকা পায় তোদের পাঠশালাতে বই কিনতেই, তোদের পেছনে সব কিছু করতেই খরচ হয়ে যায়। কোথা থেকে সবজি মাছ মাংস কিনে আনবে বলতো? আমাদেরও ইচ্ছে করে তোদেরকে ভালো মন্দ খেতে দিতে, কিন্তু যেটুকু দিতে পারি সেইটুকুই দিই। তোরা ভালো করে পড়াশোনা কর, শিক্ষিত হয়ে ওঠ, তোরা একদিন বড় চাকরি পাবি, তখন তোদের সব ইচ্ছে পূরণ করতে পারবি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার এই রোজ এক কথা না বললেও হবে। দাও তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, দাঁড়া। কি গো গিন্নি, এসো একটু জল দাও গো। এই নাও জল খাও। আজকে অনেক খাটনি হয়েছে গো মাঠে, দাও তো দুটো খেতে দাও। না মানে কি বলো তো, আমি না তোমাকে কটা মুড়ি মেখে দিই, তুমি কটা মুড়ি খাও, দেখো তোমার খিদে মিটে যাবে। আরে গিন্নি, ভাতের খিদে কি আর মুড়ি দিয়ে মেটানো যায়? দাও কটা ভাত খাই আমি, সন্ধ্যাবেলা নয় মুড়ি খাবো। না আসলে যে কটা চাল এনে দিয়েছিলে তাদের দুই ভাইয়েরই হয়েছে। তারা সকাল থেকে পড়াশোনা করে, পাঠশালাতে যায়, সেখানে কত রকম আলোচনা করে, তাই না? তাদের তো খিদে পাবেই। আমি তোমাকে দুটো মুড়ি মেখে দিই, হ্যাঁ তুমি মুড়ি খাও। ও বুঝেছি, কি আর বলবো বলো গিন্নি, কিছু করার নেই। ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে মুড়ি দাও। আমাদের ছেলেরা একদিন বড় হয়ে দেখবে আমাদেরকে রাজরানীর মতন রাখবে। ঠিক বলেছ, তাই যেন হয়। আমাদের রাজরানী না রাখলেও তারা যেন সুখে থাকে, তাহলেই হবে। এইভাবেই সনাতন খুড়ো দুই ছেলেকে খুব ভালো করে মানুষ করে। এখন তারা বেশ বড় হয়ে উঠেছে এবং একজন চাকরি করছে, অন্যজন বিশাল বড় ব্যবসায়ী। তাদের এখন আর কোনো অভাব নেই। কিন্তু সনাতন খুড়োর অভাব এখনও মিটেছে কিনা চলুন দেখি। বাবা নিখিল, বলছি আমাদের ঘরে চাল বাড়ন্ত, যদি কিছু পয়সা দিতে তাহলে কটা চাল কিনতাম। শোনো মা, একটা কথা বলি, আমরা এখন বড় হয়েছি, ব্যবসা করছি ঠিকই, টাকা কিছুটা উপার্জন করছি, তার মানে এই নয় যে আমাদের কাছে লাখ লাখ কোটি কোটি টাকা আছে। সব সময় এই নেই সেই নেই বলে মাথাটা খারাপ করো না তো। চাল নেই, মুড়ি তো আছে, মুড়ি খেয়ে শুয়ে পড়ো। আর এখন তোমাদের বয়স হয়েছে, অত খাই খাই না করলেও হবে। তুই রাগ করিস নে, তুই কাজ কর, মন দিয়ে কাজ কর, আমরা নয় মুড়ি খেয়ে নেব। আসো গিন্নি, কি বললো ছেলে? চালের পয়সা দিল? দাও পয়সাটা দাও, কটা চাল কিনে আনি। না মানে কি বলো তো, ও নাকি কোন একটা ডাক্তারের সাথে কথা বলেছে, সেই ডাক্তার নাকি বলেছে বয়স্ক মানুষদের ভাত খেলে নাকি শরীরে রস ভাত হয়, তাই ডাক্তার বলে দিয়েছে তারা যেন মুড়িটা বেশি করে খায়। তাই আমাদের ঘরে তো মুড়ি আছেই, চলো আমরা দুজন মুড়ি খেয়ে নিই। গিন্নি, তুমি আমাকে বোকা বানাতে পারবে না, বুঝেছি ছেলে কি বলেছে। ঠিক আছে গিন্নি, তুমি তো নিখিলের কাছে চেয়েছো, তুমি ঘরে বসো, আমি অখিলের কাছ থেকে চেয়ে আনছি। বাবা অখিল, দরজাটা খোল বাবা, তোর সাথে একটু দরকার ছিল।
বাবা অখিল, শুনতে পাচ্ছিস? আমি এখন কাজে ব্যস্ত আছি, আমার সাথে পরে কথা বলে নিও। আমি এখন দরজা খুলতে পারবো না, যাও। এই হলো সনাতন খুড়োর বর্তমান অবস্থা। এই অবস্থার উন্নতি এখনো পর্যন্ত ঘটেনি। তাদের বয়স হয়েছে এবং তাদের শরীরে অনেক রকম রোগের বাসা বেঁধেছে। যেই ছেলে সামান্য খাবার পয়সা দেয় না, সে ছেলে চিকিৎসা করার পয়সা দেবে, সেটা তো স্বপ্নেও ভাবা যায় না। তাই সনাতন খুড়ো এবং তার স্ত্রী বিনা চিকিৎসায় মারা যায়। তবে মৃত্যুর পর তার এই দুই ছেলে ধুমধাম করে শ্রাদ্ধের অনুষ্ঠান করে, সারা গ্রামে নিমন্ত্রণ করে, কিন্তু খাওয়ানোর দিন দেখা যায় মাত্র 2-3 জন ছাড়া গ্রামের কেউই আসে না। তাদের ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসা করলে উত্তর পাওয়া যায় যে তোমরা বেঁচে থাকতে মা বাবা শ্রদ্ধা করনি, তাদের প্রয়োজন মেটাওনি, তাই এখন শ্রাদ্ধ অনুষ্ঠান করে মানুষকে দেখানোর কোনো মানেই হয় না। তোমরা যে অন্যায় করেছো, আজকে যদি আমরা তোমাদের ওইখানে খেতে যাই তাহলে সেই অন্যায়ের প্রশ্রয় দেয়া হবে। তাই আমরা গ্রামের কেউই তোমার এই অনুষ্ঠানে সামিল হব না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। এই ধরনের আরও গল্প দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আসি, অন্যদিন দেখা হবে।